রাশি তার নাম, রাশি তার নাম। ম্যাডাম, ম্যাডাম আপনি বসুন, আমি গিয়ে উজ্জ্বলকে নিয়ে আসছি। উজ্জ্বল এইভাবে ওনার সঙ্গে বেরিয়ে আসছে, তাহলে কি ও সব জেনে গেছে? উনি কি উজ্জ্বলকে সব বলে দিয়েছেন? ভালো থেকো, সবাইকে ভালো রেখো। উনি আমাকে ছাড়ালেন, আমি তো কিছু বুঝতে পারছি না কেন। হয়তো উনি ওনার ভুলটা বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করছেন। ভুল বুঝে এত তাড়াতাড়ি উনি না ভুলটা বুঝতে পারলেন? আমি কিছু বুঝতে পারছি না কেন, মানে কারণটা কি? আচ্ছা উজ্জ্বল, এইসব কথা ভেবে এখন কোনো লাভ আছে? তুমি ছাড়া পেয়ে গেছো, সেটাই তো আমাদের কাছে অনেক। চলো। এতক্ষণ হয়ে গেল, রাশি দিদি এখনো কেউ ফিরলো না কেন? ওদের আবার কোনো বিপদ হলো না তো? বিপদের আর কি বাকি আছে বলুন তো? বাড়িতে একটার পর একটা যা ঘটে চলেছে। উজ্জ্বলটাকে নিয়ে রাশি ভালো ভালো ফিরে এলে আমি নিশ্চিন্ত। আমি বলছিলাম কি, বাড়িতে যদি একটা... কি মাইমা, বাড়িতে কি? না মানে বলতে চাইছিলাম যে আমি জানি না এই অবস্থা আমার কথাগুলো বলাটা ঠিক হবে কিনা, কিন্তু বাড়ির যা পরিস্থিতি তাতে একটা শান্তি সস্তায়নের আয়োজন করলে কি খুব খারাপ হবে? না না, ভালো ভেবেছো, খুব ভালো ভেবেছো। ঠিক আছে, তাহলে আমি বরং দিদিকে বলে ব্যাপারটা... জানতাম রাশিটা উজ্জ্বলকে না নিয়ে ফিরবে না। আরে আপনাদের জন্য অপেক্ষা ছিল। আপনারা এসছেন, অনেকক্ষণ। দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। কি না না, ঠিক আছে। কি তুমি বসা ওদের। ঠিক আছে, আসুন। মা তোমরা বসো। কেমন আছেন? ঠিক আছে। উজ্জ্বল, না না ঠিক আছে বাবা, থাক। কিন্তু এটা কি শুনলাম উজ্জ্বল? তুমি থানা পুলিশ হঠাৎ করে কি হয়েছে আমাকে একটু বলবে তুমি? বলবেন না, আর এটা পুরোটাই আপনার রিটা আর ভিকির প্ল্যান ছিল। রিটা? আশ্চর্য, ভিকি রিটা এই বাড়ি থেকে গিয়েও এই বাড়ির লোকেদের শান্তিতে থাকতে দেবে না। আপনি যা যাচ্ছে, আপনি না একটু সাবধানে থাকবেন। এটাই তো জীবন, এভাবেই চলবে। না, আমি ঠিক আছি, আই এম ফাইন। মাধুরী,
কি ব্যাপার, এতক্ষণ ওরা এসছেন, তুমি কিছু অর্গানাইজ করনি? একটু চা মিষ্টি কিছু আমি বানাও না? আনছি। না কি একটু রাশি দেখো, ওনাকে একটু দেখাশোনা করো, একটু মেয়ের সঙ্গে কথা বলুন, আমি একটু আসছি এক্ষুনি। হ্যাঁ রাশি, দেখো ওনাকে একটু। আপনি বরং বসুন, বসবেন, আসুন আসুন। কি হলো? ম্যাডাম হঠাৎ এইভাবে চলে গেলেন? কি হলোটা কি ওনার? আজ যা শুনলাম, তারপর ওনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। যাই। কোথায় যাচ্ছিস? না, 2 মিনিট তুমি বসো, আমি আসি। তুই কোথাও যাবি না এখন, কোথাও যাবি না। হোয়াট? আপনি নিজে গিয়ে উজ্জ্বলকে ছাড়িয়ে এনেছেন? দেখুন দেখুন, এসব করে আর কি লাভ? আপনিও কোনোদিন আর রায় ম্যানশনে যেতে পারবেন না, আর আমিও কোনোদিন অপলাকে। এত দূর এগিয়ে এসে হঠাৎ রুদ্রর কি হলো? হঠাৎ রুদ্র এই সমস্ত কথা কেন বলছে? ও কি আমার কাছে কিছু লুকোচ্ছে? কি ভাবছেন অপরূপা? না, ভাবছি কি জানেন, আপনি যেটা বলেছেন খুব খাঁটি কথা বলেছেন। এই খেলাটা থেকে আলটিমেটলি আমাদের কারোরই লাভ হবে না। তবে একটা কথা জিজ্ঞেস করব, অপলার কি হবে বলতে পারেন? এতগুলো অন্যায় করেও ও কোনো শাস্তি পাবে না? দেখুন অপরূপা, আমরা দুজনেই আমাদের দৃষ্টিভঙ্গি থেকে অপলার বিচার করেছি। অপলা নিজে কি বলতে চায় তা তো আমরা কোনোদিন শুনতে চাইনি। হয়তো তারও কিছু বলার ছিল, হয়তো আমাদের চিন্তা ভাবনাতেই ভুল ছিল। কিন্তু যা কিছু হয়েছে তো আমাদের চোখের সামনেই হয়েছে রুদ্র, এতে ভুলটা কোথায় হতে পারে? সব সময় চোখের সামনে যেটা ঘটে, সাদা চোখে হয়তো আমরা তার ভেতরের ব্যাপারটা দেখতে পাই না। আর সেই জন্যই রানা, আমি চাই না আমরা আর এই ধ্বংসলীলায় কোনো অংশ নিই। কি বলছেন রুদ্র? দেখুন অপরূপা, একদিন ভালোবাসা থেকেই এই জীবনের পথ চলা শুরু হয়েছিল। আজ নয় সেখানেই শেষ হোক। এত দূর এগিয়ে এসে হঠাৎ রুদ্রর কি হলো? হঠাৎ রুদ্র এই সমস্ত কথা বলছে কেন? এখন আর আপনার কিছু করার নেই স্যার, যা হবার সেটা তো হবেই। মা, সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে কি করে বসে থাকি বলো তো? আমার খালি মনে হচ্ছে, আমার মন বলছে মা, এই বাড়ির দিকে খুব বড় একটা বিপদ ঘনিয়ে আসছে। আর আমি এই বাড়ির মানুষগুলোকে যদি সেই বিপদ থেকে না বাঁচাতে পারি, তাহলে আমি কি করলাম মা? আমাকে যেভাবেই হোক ওদের বাঁচাতে হবে, যেভাবেই হোক। কিন্তু যে আসছে তার কি হবে? তার কথা তুই একবারও ভাববি না? ভাবি তো মা, আমি তার কথা সব সময় ভাবি। আমিও মা হতে চাই মা। ও আমার আর উজ্জ্বলের ভালোবাসার সাক্ষী, আমার প্রথম সন্তান। একটা করে দিন যায় আর আমি ভাবি ও কবে আসবে, কবে আসবে। কিন্তু মা, এখন যা পরিস্থিতি, তার মুখোমুখি যদি আমি না হতে পারি, তাহলে আমি আমার সন্তানকে কি করে মুখ দেখাবো? ওকে কি জবাব দেবো বল?
আপনি একদম চিন্তা করবেন না মাসিমা। রাশি আমাদের জন্য এত কিছু করেছে, ওর এই অবস্থায় আমরা ওর খেয়াল রাখবো না? রাশি, তোমার মা বোধহয় আমার উপর ভরসা করতে পারছেন না। মা, আপনি টেনশন করছেন কেন? আমি তো আছি। হ্যাঁ, আমি তো তুলে দিয়েছি, তোমার হাতে ওকে তুলে দিয়েছি। তাহলে টেনশন করার কি আছে? এই সব কিছুর সঙ্গে সঙ্গে এবার অন্তত নিজের যত্নটুকু নে। এই সময় সাধারণত মেয়েরা নিজেদের মন ভালো রাখার জন্য সব কিছু করে, কিন্তু আমি চাই আমার সন্তান ভালো থাকুক। ওর জন্যই তো আমি এই জীবন যুদ্ধে নেমে পড়েছি। মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যাতে এই যুদ্ধে সফল হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে, সব সময়। পরমাকে এই সত্যিটা আমি কোনোদিনও বলতে পারবো না, সে সাহস আমার নেই। কিন্তু রাশিকে আমাকে সব জানাতেই হবে, আমার সব কিছু রাশিকে বলতেই হবে, সব কিছু। নাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বলতেই হবে আমার রাশিকে সব কথা, এক্ষুনি বলতে হবে। কোথায় যাচ্ছেন? না, কিছু দরকার ছিল তোমার? দরকার আর কি থাকতে পারে? কোনো দরকার নেই, শুধু বাড়িতে একটার পর একটা যা যা ঘটে চলেছে আমার না খুব ভয় করে, জানেন? তোজোকে নিয়ে খুব টেনশন হয় আমার। ছেলেটার কি যে হবে। আর আপনিও চেষ্টা করবেন সাবধানে থাকার, প্লিজ। যদি আমার কিছু হয়ে যায় তাহলে সত্যিই কি তোমার কিছু যায় আসে পরমা? আচ্ছা মন, যদি কখনো তুমি জানতে পারো যে আমি সিদ্ধার্থ নই, আমি একজন ভাড়াটে অভিনেতা, তাহলে সহ্য করতে পারবে তো? ক্ষমা করতে পারবে আমায়? আমার কাছে সিদ্ধার্থ মানে সেই আগে সিদ্ধার্থই। আমি আপনাকে কোনোদিনই আমার সিদ্ধার্থ বলে ভাবতে পারিনি, মানতে পারিনি। তাই আপনি আসল না নকল সেসব আজকাল আর ভাবি না আমি। শুধু এই কদিনে এটুকু বুঝতে পেরেছি যে আপনি এমন কিছু করবেন না যাতে আমাদের বিশ্বাসের অসম্মান হয়। আমি তোমায় কথা দিচ্ছি পরমা, আমার প্রাণ থাকতে আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না।
মাত্র কটা দিনের মধ্যে আমার বোনটার কি অবস্থা হয়েছে। এইভাবে সারাটা জীবনও বাঁচবে কি করে? সত্যি দেব যে এইভাবে আরে তুই তুই কখন এলি? এই তো এক্ষুনি। ও কিছু বলবি? না না, ছোটদা তোকে পুলিশ অ্যারেস্ট করেছিল কেন? অস্মি, আমার কথাটা থাক না। তুই একবারও নিজের দিকে তাকিয়ে দেখেছিস? আমি ঠিক আছি। অস্মি, কিচ্ছু ঠিক নেই। কি অবস্থা করেছিস বলতো নিজের? অস্মি, যা হওয়ার সেটা তো। অস্মি বোঝ, তোর সামনে তো হোল লাইফটা পড়ে আছে। তোকে তো ছোটদা প্লিজ। অস্মি, একটু বোঝার চেষ্টা কর। তোর সামনে এখনো তোর গোটা জীবনটা পড়ে আছে। সবকিছু নতুন করে শুরু করা যায় না। এখন আর নতুন করে কিছু শুরু করার নেই ছোটদা, সবই তো শেষ হয়ে গেছে। আর এখন আমার কাছে শুধু দেবস্মি আছে, ওই আমার সবকিছু। ও না থাকলে তো অস্মি, আমরা সবাই আছি, আমরা তোর কেউ না। আমরা তো তোকে ভালোবাসি, আমি, মা, আমরা তোকে কত। এ কি তোর গায়ে তো ধুম জ্বর। তুই কি বলিসনি কেন? দাঁড়া, আমি সবাইকে ডাকি। আমি ঠিক আছি, তুই বস না। আমি ঠিক আছি। ঠিক আছে, তুই তাহলে একটু রেস্ট নে। কথা শোন, কথা শোন, এদিকটা রেস্ট নে। আমি ঠিক আছি। একটু হেলান দিয়ে শো, কমফোর্টেবলি শো। ছোটদা, কাউকে ডাকতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তুই শুধু আমার পাশে একটু বস, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, তাহলেই হবে। ঠিক আছে। তোমার ছোট্ট প্রিন্সেসটার মাথায় হাত বুলিয়ে দিলেই তার জ্বর ঠিক হয়ে যাবে, তাই তো? তুই আমায় ক্ষমা করে দে অস্মি, ক্ষমা করে দে। আম সরি। দাদা হয়েও আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না, বাঁচাতে পারলাম না আমি দেবকে। আম সরি অস্মি, আম সরি। আই হোপ এখন সব ঠিক হয়ে যাবে। ভেতরে এসো। বলো, কি বলবে? মানে আপনি জানতেন আমি আসবো? আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, আমার কাছে অনেক কিছু জানার আছে। A lot of questions. Anyway, এসব ছাড়ো। তোমার শরীর কেমন আছে? Everything is all right? হ্যাঁ ম্যাডাম, আমি একদম ঠিক আছি। কিন্তু আপনার কাছে আসার আমার একটা রিজন ছিল। আপনাকে আমি কিছু পার্সোনাল কোয়েশ্চেন করতে চাই। আসলে ম্যাডাম, আমি হয়তো কোনোদিনই আপনার এই ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করতাম না, কিন্তু যখন দেখছি এই সব কিছুর সাথে
আমি আপনার ছোট ছেলে উজ্জ্বল এবং আমাদের সন্তান জড়িত, তখন আপনাকে প্রশ্নগুলো করতেই হচ্ছে ম্যাডাম। আপনি আমার প্রশ্নের উত্তর নাই দিতে পারেন, আপনার যদি ইচ্ছে না করে আপনি দেবেন না, আমি আপনাকে জোরও করব না, কিন্তু কিন্তু আমি যে পরিস্থিতিতে রয়েছি সেখানে আপনাকে এই প্রশ্নগুলো করতে আমি বাধ্য হচ্ছি ম্যাডাম, বাধ্য হচ্ছি। হ্যাঁ, তো হেজিটেট করছো কেন? বলো কি বলবে। হ্যাঁ, আমার জীবনে আর তো কিছু লুকোনো নেই। My life is an open book. যে কেউ চাইলে একটা পাতা খুলে পড়তে পারে এখন। উজ্জ্বলের বাবার নাম কি ম্যাডাম?